হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট নিতে রেস্টুরেন্টে। তো ধোসা অর্ডার দিয়ে আমি এখন বসে আছি, আমার ধোসাটা এখন বানিয়ে দিচ্ছে। তো ফাইনালি গরম গরম ধোসা নিয়ে আমি বাড়ি চলে এসেছি, একদমই বাড়ির পাশে রেস্টুরেন্টটা। তো গেছিলাম আজকে সকালবেলা, ধোসা নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, স্নান টান করে কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সব মিলে দিয়েছি বাইরে। তো স্নান করেছি, আর কি রোদ্দুর হয়েছে বাইরে, জামা কাপড় মেলা হয়েছে, অনেকগুলো কাঁচা হয়েছে, এদিকেও মিলে দিয়েছি। এই যে সব মিলে পরিষ্কার করে স্নান করা কমপ্লিট। তো স্নান হয়ে গেছে, এবার তো রান্না করব দুপুরে লাঞ্চের জন্য। তো চলে এখন রান্নাঘরে যাই। তো ফাইনালি রান্নাঘরে চলে এসেছি, দেখো রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা শুধুমাত্র আমি ধোসা নিতে গেছিলাম রেস্টুরেন্টে, আর নিয়ে এসেছিলাম এটুকুই শেয়ার করেছি। তারপর স্নান করে এখন থেকে আবার আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো তোমরা পুরো ব্লগটাই দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের অনেক 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 সুন্দর লাগবে। তো আজকে সারাদিন কি করলাম, কি করছি, সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক সুন্দর লাগবে। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, স্নান টান করে বাসন টাসনগুলো ধোয়া আছে। তো সমস্ত বাসনগুলোই আজকে ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দিয়ে এবার বাসনগুলো এই বালতির মধ্যে রেখে দেবো, কারণ যেগুলো আমার খুব একটা প্রয়োজন লাগে না, মানে মাঝে সাঝে প্রয়োজন লাগে, সেইগুলো এই বালতির মধ্যেই রেখে দিই। আর যেগুলো সব সময় প্রয়োজন লাগে সেগুলো হাতের কাছেই রেখে দেওয়া হয়। তো এখন আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর রান্না করব। আজকে শুধু ভাতটা রান্না করব, কারণ কালকে রাত্রের মাটন আছে। আর সকালবেলা আমি ভাত করেছিলাম অল্প একটু, হাজব্যান্ড মাটন দিয়ে ঢেঁড়স ভাজা এইসব দিয়ে খেয়ে চলে গেছে। আর বেশি করে ভাতটা করিনি, শুধু হাজব্যান্ডের জন্যই করেছিলাম। তার জন্য আবার এখন একটু আমার জন্য অল্প একটু করে গরম গরম ভাতটা আমি বানিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম ভাত খাবো না, অন্য কিছু একটা খেয়ে নেবো, কিন্তু তার জন্য দেখলাম মাটন রয়েছে, মাটন দিয়ে ভাতটাই ভালো যাবে। তার জন্য আমি এখন ভাত করে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি চাল দিয়ে দিচ্ছি, মানে জলটা বসিয়ে দিয়েছিলাম, এখন চাল দিয়ে দিচ্ছি। তো ভাতটা হয়ে গেলেই আমি লাঞ্চটা করে নেব। তো দেখো কালকে রাত্রের মাটন আছে, দেখো কি সুন্দর মাটনটা, আর অল্প একটু আমের চাটনি আর ঢেঁড়স ভাজা আর ভাত। তো এই দিয়ে আমি আজকে দুপুরের লাঞ্চ করে নিই, আর সাথে লেবু আছে। তো এটাই আমার দুপুরের লাঞ্চ। আর যেহেতু মাটন আছে তার জন্যই আমি আজকে দুপুরে মানে আর কিছু বানালাম না, এই অল্প কিছু দিয়েই খাওয়া হয়ে যাবে, যেহেতু মাটন আছে, আর তো কিছু লাগবে না, তাই না? তো এদিকে দেখো মাটন দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, সুন্দর করে লাঞ্চটা করে নিচ্ছি। তো এদিকে লাঞ্চ করার পর বিকেলবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, একটু বাইরে দিয়ে গেছিলাম। তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো সন্ধ্যার সময় আমি এগুলো লাল আলু কেটে নিচ্ছি, যে লম্বা সাইজের লাল আলুগুলো পাওয়া যায়, মানে মিষ্টি আলু, কেউ বলে মিষ্টি আলু, কেউ বলে লাল আলু। তো আমরা ছোট থেকে লাল আলু বলে এসছি। তো এই লাল আলুগুলো এখন কেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমি এখন ভাজা পিঠে বানাবো তার জন্য। তো দেখো ফাইনালি লাল আলু কাটা হয়ে গেছে। আর লাল আলু আর 3 জাতের ডাল নিয়েছি, মসুর ডাল, হরড়ের ডাল আর মুগের ডাল। তো এই 3 রকম ডাল নিয়েছি। আর এদিকে লাল আলু সব একসাথে মিশিয়ে এখন প্রেসার কুকারে সিটি দেবো। তো এদিকে দেখো ডালটা আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। আর এদিকে এটা সিটি দিয়ে ওদিকে চাল ভিজিয়ে জল ঝরাতে দেওয়া আছে, চালটা গুঁড়ো করে নেব। চালটা গুঁড়ো করে সুন্দর করে আজকে ভাজা পিঠেগুলো বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে মসুর ডাল, 3 রকমের ডাল সিদ্ধ দিয়ে দিলাম লাল আলু সমেত। তো এটা এখন প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। আর এদিকে দেখো চলে এসছি আমি, মানে এই যে চাল ভিজানো ছিল, জল ঝরিয়ে রাখা ছিল, তো এগুলো এখন গুঁড়ো করে নেব, চালের গুঁড়ো করে নেব। আর আজকে প্রচুর পরিমাণে কারেন্টের ডিস্টার্ব করছে, মাঝে সাথে কারেন্ট চলে যাচ্ছে। তো চালের গুঁড়ো আমার হয়ে গেছে, আর ওদিকে ডাল সিদ্ধগুলো হয়ে গেছে। তো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ডাল সিদ্ধ আর ডাল, 3 জাতের ডাল সিদ্ধ, আর তার সাথে লাল আলু সিদ্ধ, আর এদিকে হচ্ছে চালের গুঁড়ো। তো দিয়ে ভালো করে তার সাথে মিষ্টি দিয়ে দিয়েছি, মানে গুড় দিয়ে দিয়েছি। তো ভালো করে এখন মেখে নিচ্ছি, এটা ভালো করে মিক্সটা এখন করে নিচ্ছি কড়াইয়ে। তো মিক্সটা কড়াইয়ে করে নেওয়ার পর তারপরে যেমন আটা মাখানি হয় সেরকম আটা মাখানির মতো ওটাকে ভালো করে মাখতে হবে। তো মাখার পর পিঠের
আকারে শেপ দিয়ে তো তেলে ভাজবো। তো এইভাবেই আমি ভাজা পিঠেটা বানাবো। আর ভাজা পিঠেটা খেতে অসম হয়েছিল। তো দেখো আটা মাখানির মতো আমি এবার থালায় নিয়ে নিয়েছি, আর গরম লাগছে যেহেতু গরম আছে। তো দেখো আটা মাখানির মতো ভালো করে এটাকে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে, থেসে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো আমি সেটাই করছি, ভালো করে থেসে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি যে লাল আলুগুলো রয়েছে, তো একটু ভাজা পিঠে বানাবো, তো তার জন্য আজকেই বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো লাল আলুটা দেখো আমি মানে আটা মাখানির মতো ওটা তো মাখানো হয়ে গেছে, তারপরে দেখো পিঠের আকারে এইভাবেই আমি শেপ দিয়ে নেবো। আবার কি বলো তো, এর ভিতরে পুরো দেওয়া যায়, কিন্তু পুর আর দেবো না, পুরের কিছু ব্যবস্থা করা হয়নি। তো এইভাবেই বানাবো। এটাও খেতে সুন্দরই হয়েছিল, খুব ভালো হয়েছিল, যেহেতু বেশি পরিমাণে ডাল দিয়েছিলাম আর লাল আলুটাও বেশি পরিমাণে ছিল, মানে ডাল আর লাল আলু বেশি পরিমাণে ছিল আর চালের গুঁড়োর পরিমাণটা কম ছিল। তার জন্য আমার এগুলো রেডি হয়ে গেছে, পিঠেগুলো রেডি হয়ে গেছে। কি সুন্দর একদম পুরো সব একই রকম সাইজের শেপ দিয়ে এগুলো বানানো হয়ে গেছে, তো একদম রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তো ফাইনালি আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল। তো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি যে আজকে ভাজা পিঠে বানাচ্ছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বা করব। আর এই ভাজা পিঠে রান্না করার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রথমে তো তেল গরম হয়ে গেছিলো, তারপরে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে তো তারপর ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর তুলেও নিয়েছি, তুলে নিয়ে আবার নেক্সট বার দিচ্ছি। তো এদিকে এখন একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো। তো পিঠেগুলো ভাজা হয়ে যাবে, তারপরে এটাও তুলে নেব। তো এইভাবেই আমি ভাজা পিঠেটা বানাই। আর তো দেখো এখন ফুটছে কি সুন্দর, মানে অল্প আঁচ দিয়ে এখন আস্তে আস্তে করে ভাজবো, যেহেতু কি বলতো চালের গুঁড়োর পরিমাণ কম আছে আর ডালের পরিমাণ বেশি আছে, তো তার জন্য একদম পুরো খাস্তা হয়েছে। একদম পুরো আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হচ্ছে, না হলে কি বলতো ভেঙে যাচ্ছে। তো দেখো এটা আমার লাল লাল হয়ে গেছে। আর আমি মাঝে সাথে করি, তো আমি ডালের পরিমাণ বেশি দিয়ে দিয়েছিলাম, চালের পরিমাণ কম দিয়ে দিয়েছিলাম, কিন্তু দুটোই সমান সমান দিতে হতো, তাহলে না এই জিনিসটা হতো না। মানে একদমই সেই খাস্তা, অতটা খাস্তা হতো না, খাস্তা হতো কিন্তু অতটা খাস্তা হতো না, দুটোই সমান সমান দিতে হতো। কিন্তু আমার ভুল হয়ে গেছে, যেহেতু আমি তো আর অনেক দিন পর বানালাম, অত আর কি বুঝতে পারিনি, ওই জন্য ডাল বেশি দিয়ে দিয়েছে। আমি ভেবেছি কি ডাল বেশি দিলে হয়তো খেতে অনেকটা টেস্ট হবে, কিন্তু তা নাই, দুটোই সমান সমান দিতে হবে, তবেই ভালো হবে। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু ওই যে ভাজতে যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, মানে ভেঙে ভেঙে যাচ্ছিল, কিন্তু ভাঙেনি। আমি খুবই আস্তে আস্তে করে ধীরে ধীরে ভেজেছি, তো ভাঙেনি। তো আর খেতে তো কি বলবো অসম হয়েছিল। ডাল আর লাল আলুর পরিমাণ বেশি ছিল, তো মানে টেস্টটা এত বাড়িয়েছিল, কিন্তু এটা ভাজতে যাওয়ার সময় একটু অসুবিধা হয়েছিল। একদমই আস্তে আস্তে ধীরে ধীরে করে ভেজেছিলাম, আর একদমই খাস্তা হয়েছিল। আর মানে কি বলবো, কি টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড কি বলতো এইসব ভাজাভুজি তেলে ভাজা অতটাও ভালোবাসে না, কিন্তু এত টেস্ট হয়েছিল যে ওর প্রচুর ভালো লেগে গেছে। ও বলছে কি যে আমাকে আবারও একদিন বানিয়ে দেবে, এরকম বলছে। তো দেখা যাক, আবারও নেক্সট কোনো একদিন বানাবো, যেহেতু হাজব্যান্ডের খুব ভালো লেগে গেছে, তো তার জন্য আমায় বলেছে আর একদিন বানিয়ে দেবে। তো ওকে আর একদিন
বানিয়ে দেবো। তো এটাই ইচ্ছা আছে, যদি আবার নেক্সট বার যেদিন বানাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অতি অবশ্যই দেখবে। তো ফাইনালি দেখো ভাজা পিঠেগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজতে ভাজতে হাজব্যান্ডও খেয়েছে, আমিও খেয়েছি। তো খাওয়ার পর এতগুলো রয়েছে, মানে আমরা খাওয়ার পর এতগুলো আছে। তো এদিকে আমার ভাজা পিঠে রান্না করলাম, খেলাম। আর এদিকে দেখো হাজব্যান্ড বলছে আজকে তো এগুলো খেয়েছি, তো আজকে শুধু ফ্যানে ভাত করো। তো এই যে দেখো ফ্যানে ভাত আমার রান্না হয়ে গেছে। আর রান্নার পর দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। ডিম ভুজিয়া করেছি, ওটা টমেটো সিদ্ধ মাখা, আলু সিদ্ধ মাখা। আজকে রাত্রের এই ডিনার, ডিম ভুজিয়া, টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ মাখা। তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড আম নিয়ে এসছে, তো এবার আমগুলো না পড়ে আছে মেঝের মধ্যে, রাখা হয়নি। আম নিয়ে এসছে আর সবজির বাজার নিয়ে এসছে। তো এখন আমি আমগুলো তুলে রাখছি। দেখো আমগুলো 1-2 দিন রেখে তারপরে খেতে হবে, অতটা এখনো মানে পেকেছে, অতটাও ভালো করে পাকেনি। তো তার জন্য দেখো কত আম নিয়ে চলে এসছে। এত আম এখন খেতে হবে আমাকে সব, হাজব্যান্ড খাবে না, আমাকেই সব খেতে হবে। তো দেখো এই এক পেটে আর এই এক পেটে মানে 2 ঝুড়ি আম নিয়ে এসছে। এখন এই আমগুলো সব আমি খাবো, মানে এখন না, আমি একটা একটা করে পুরো আমি খাবো। তো এদিকে দেখো সাথে আবার কলা নিয়ে এসছে, কত কি নিয়ে এসছে দেখো, আম, কলা, কত আম আবার কত কলা। আর সাথে সবজি এনেছে, এগুলো সবই ছড়িয়ে পড়ে আছে। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। তো সকলকে টাটা, বাই বাই।